কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু দেখতে তো সুন্দর হয়েছে, এবার খেতে কেমন হয় দেখি। আমি খেয়ে নেবো এক্ষুনি সব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলো, ভীষণ মানে ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে খুব খুব খুশি। বল খুশি তো অবশ্যই। আর তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আজকে এই ভিডিওটা আমাদের শ্যুট হচ্ছে আর কি, কবে দেবো সেটা জানি না, কিন্তু যেহেতু 25শে ডিসেম্বরে ভিডিওটা শ্যুট করছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাপি ক্রিসমাস। তোমরা সবাই খুব ভালো করে এনজয় করো আর আমরাও তো এনজয় মানে আরও বেশি যাতে হয় তার জন্য একটা মানে ব্যবস্থা করেছি। কি করেছি আজকে আমরা? আজকে হচ্ছে আমরা একটা ফিস্টের ব্যবস্থা করেছি আর হচ্ছে মানে সবাই মিলে আমাদের বাড়িরই সবাই মিলে আমরা ফিস্ট। আমাদের বাড়িতে অনেকজন, জানোই তো তোমরা যে আমাদের বাড়িতে অনেকজন। আমাদের বোন আসবে, তারপরে পুটপুটিসন আসবে, ওরা মানে গেস্ট বলতে ওরাই দুজন। তারপরে আমার মা বাবা তো ঘরের কাছেই থাকে, ওরা তো আসবেই। আর এই বাড়ির সবাই মিলেই একটুখানি ফিস্টের মানে করেছি। তো চলো, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, ভিডিওটা দেখবে। আর আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না বল? আমরা তো এমনি সবসময় আমাদের ফিস্টিতে কি খাবার হবে তো পরে তোমাদেরকে জানাচ্ছি, পরে শেয়ার করছি যে কি রান্না হবে আর কি, মানে ফিস্টে কি আর কি করব, মেনু আর কি। তো চলো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এই 25শে ডিসেম্বর ফিস্ট করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বছর তো আবার চলে আসছে, তখনও ইচ্ছা আছে একটা করার, কিন্তু আজকে একটা ছোট্ট করে বলি চল তালে হয়ে যাবে। তো চলো, নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2025, তাই তো? হ্যাঁ 2025। তো চলো, আমাদের মাঠেই কিন্তু ফিস্টটা হবে, চলো তোমাদের দেখাই। তো এই দেখো মারে দুজনের জোগাড়জাতি করতে বসে রয়েছে। বুঝতেই পারছো যে এইগুলো কিসের সব জোগাড়জাতি চলছে। হাই দেখো সেদিকে কত বড় হাঁড়িটা। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ফিস্টি করবো 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা ফিস্টি করব। আর এই দেখো এখানে কেন জোগাড়জাতি হচ্ছে তোমরা ভাববে, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা। এই দেখো আকাশের অবস্থা বড়ই খারাপ, বৃষ্টি পড়ছে অলরেডি, কিন্তু কি করা যাবে দেখা যাক। আমরা এখানেই সব কিছু জোগাড়জাতিটা করে নিই, যদি ওয়েদার ভালো হয় তো আমরা মাঠে যাব, আর না হলে আমাদের দুর্ভাগ্য, কিচ্ছু করার নেই, এখানেই করতে হবে। তো চলো, কিন্তু সমস্ত কিছু তো আয়োজন হয়েই গেছে, তো আর পিছানোরও জায়গা নেই, তাই আর কিছু করার নেই। তো চলো, মা এই দেখো আমার মা এসছে আর মা দুজনে মিলে ওই যে সব জোগাড়জাতি করছে। আর হাই দেখো সেদিকে সে শুধু দুষ্টুমিটা করছে, দেখো কেমন সাইকেল নিয়ে, এই দেখো সাইকেল নিয়ে দুষ্টুমি করছে। আর দেখো অলরেডি জল পড়ছে, কি অবস্থা দেখো, জল পড়ছে। তোমরা বুঝতে পারছো না কি বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি পড়ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, তো দেখো এই দেখ হালকা হালকা এই যে রোদ্দুর বেরিয়েছে গো। আর তো মাঠে তো বৃষ্টি হয়ে গেছে বলে মাঠটা একটু ভিজে ভিজে, আর ওই জন্যে মা দেখো এখানেই বাবানকে আর তুতানকে এই যে প্লাস্টিক পেতে দিয়েছে, আর এখানটায় ওই ওপরটাতেই হচ্ছে উনুন করে রান্না হবে, আর ওরা এখানে বসে ততক্ষণে খেলা করুক। দেখো দুটোতে কেমন বসে আছে, যেন মানিক জোর বসে আছে। তো আদা রসুন আরে মা সব ছাড়ি ফেলেছে, আর এই যে মা হচ্ছে কড়াটাতে বলি কড়াই আর হাঁড়িটাতে কালি বুলিয়ে ঘর থেকে একবারে নিয়ে যাব। তো এই যে মা কড়া আর হাঁড়িটাতে কালি বুলিয়ে নেবে। তো এই দেখো মা হচ্ছে কড়াটাতে কালি বুলোচ্ছে। তো চলো, এরকম মানে বাড়িতেও যেমন আমাদের কড়া হাঁড়িতে কালি বুলোনো হয়, আর এই যে মা কেন কালি হবে ওই জন্যে কড়াটা হাঁড়িটাতে কালি বুলিয়ে নেবে। চলো, এই দেখো কত বড় হাঁড়ি, এটা হচ্ছে 5 কেজি চালের হাঁড়ি, খুব বড় হাঁড়িটা। আর এই কড়াটাও খুব বড়, বলো। মানে আমাদের তো মাঝে মাঝে এরকম হয়, আমরা সবাই একসঙ্গে হলে মানে হচ্ছে বড়, ওই জন্য হাঁড়ি কড়া সব কেনা আছে। এই যে মা হাঁড়িটাতে কালি বুলোচ্ছে। বাবা না তুতান উনুনের জন্য ওই যে ইঁড় নিয়ে যাচ্ছে। ও আসতে পায়ে পড়ে যাবে তো, পারবি না, একটা নে। তো চলো ইঁটগুলো নিয়ে যাক ওরা, সেখানে সব একটা একটা এবার জিনিসপত্র সেখানটায় বয়ে বয়ে নিয়ে যাব। তো চলো, তো দেখো হাই যে নিয়ে চলে গেছে ওরা ইঁটগুলো সব বয়ে নেবো। ওরা কিন্তু খুব কাজের ছেলে আমাদের। এই দেখো মাও ইট নিয়ে নিচ্ছে।
আস্তে আস্তে শুধু পায়ে না পড়ে যায় এইটাই দেখবি। তো এই দেখো আমাদের মানে ফিস্টির আয়োজন হয়ে গেছে, আমরা বাইরেই করছি কিন্তু মাঠে করা সম্ভব নয়, ভিজে গেছে মাঠ। আর এই জন্য এখানটাতেই দেখো এই যে পরিষ্কার করে আর এই যে বড় চিক পেতে দিচ্ছে। আর এই দেখো দুটোতে কেমন বসে আছে, বক্স বাজাবে বলে ব্লুটুথটা হাতে নিয়ে বসে আছে। আর এই যে মা ওখানটা একটু পরিষ্কার করে দিচ্ছে, এরা বড্ড ছটফট করছে তো কোথায় কি এ হয়ে যাবে, ওই জন্য বাড়ি ফাড়িগুলো সরে দিয়ে যাচ্ছে। আর জানি মাঠের মাঝখানে হবে, এরকম জল হয়ে যাবে বলে কি করে জানবে বলো তো। তো এই দেখো সব সরঞ্জাম রেডি হয়ে গেছে। তো চলো উনুনটা জেলে আগে হচ্ছে আলুটা সেদ্ধ বসাই। তো চলো আগে টিফিনের আলু ভাজা হবে। ও টিফিনের আলু ভাজা হবে, মা বলছে আগে টিফিন মুড়ি খাবে, আলু ফুলকপি আর পেঁয়াজকালি ভাজা হবে, দিয়ে সবাই মুড়ি খাবে। তো চলো দেখো বন্ধুরা, আমাদের আলু আর পেঁয়াজকলি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো সব দেখালেই মেজদি ভাই সব সরঞ্জাম রেডি, চাল ফাল ভেজানো হয়ে গেছে। আর তো চলো, বৃষ্টিটা না হলে না ফিশটা খুব সুন্দর হতো ওই মাঠের মাঝখানে একদম, কিন্তু কি আর করা যাবে বলো, বৃষ্টি হয়ে না সব খারাপ হয়ে গেল, একদম ভাল লাগছে না জানো এখানে ফিস্ট করতে। আর এই দিকে দেখো পুচু সোনা কেমন হাসতে হাসতে নাচ করছে, দেখো ওইটাতে না একটু করে গান বাজছে জানো, আর ওই গান শুনে শুনে ওই দেখো কেমন করে হাসছে, হেসে হেসে নাচ করছে। আর তুতান দেখে একবার করে যাই ওটাকে নিয়ে নিচ্ছে, অমনি কাঁদছে, অমনি যাবার দিয়ে দিতে আবার হাসছে। এই দুজনের খুনসুটি চলছে এখন। তো চলো এইদিকে দেখো এত হাওয়া দিচ্ছে, উনুন নিভে যাচ্ছে বলে একটা কাপড় নিয়ে এসেছে, নিয়ে দুদিকে দুটো মা হচ্ছে যে একদিকে এই মা কাপড়টা বাঁধছে আর একদিকে আমার শাশুড়ি মা কাপড় বাঁধছে। তো চলো মা আরে কাপড়টা বেঁধে নিক, বেঁধে নিলে হাওয়াটা অনেকটাই কমে যাবে। কিন্তু যাই বলো তাই বলো, মাঠে ফিশটা হলে না খুব ভালো হতো জানো, খুব যেন কান্না পেয়ে যাচ্ছিল প্রথমটা, যে বৃষ্টিটা আজকেই হতে হলো। বৃষ্টি নিয়ে কি বলো তো, বাচ্চাদেরকে নিয়ে ওরকম মাঠের মাঝখানে গেলে কি আর বৃষ্টি নিয়ে আর আসতে পারবো না, এই জন্য আর করা হলো না জানো। এইদিকে দেখো বোনও চলে এসেছে আবার। তো চলো যাই হোক, যেটা হচ্ছে সেটা মানিয়ে নিয়েই করা ভালো, আর কি করব। এইদিকে দেখো আমাদের উনুনটাও আবার নিভে গেল, নিভে গিয়ে একদম কড়া ফড়া পুরো পুড়ে গেছে। কি হবে কে জানে, আজকে ফিশটি আদৌ খেতে পাওয়া যাবে, না হলে সেই বাড়িতেই বোধহয় ধরে নিয়ে চলে যেতে হবে, কি জানি, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা ভিডিওটা একদম পুরোটা দেখতে থাকে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর কড়াটা পুড়ে গেছে বলে মেজদি ভাই ভালো করে কড়াটাকে ধুয়ে নিচ্ছে এখন, ধুয়ে নিয়ে আর ওতে আলু সেদ্ধ বসাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো ফিস্টের জোগাড়ে আজকে আমাদের মাংস তো চলে এসছে, মাংসটা এবার মা ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছে, ধুয়ে নেবে, লোমফোম আছে নাকি দেখছে, তাই তো মা? আর বাচ্চারা তো খুব দুষ্টুমি করছে। আর জানো তো বন্ধুরা, আমাদের মাঠেই হওয়ার কথা ছিল ফিস্ট, কিন্তু সকালবেলা না এমন জোরে বৃষ্টি চলে এলো আর মাঠে করা হয়নি। ওই বাগানটাতে একটু রোদ বেরোতে বাগানটাতে শুরু করেছি, জানিনি কি হবে, আবার বৃষ্টি আসবে কিনা, ওয়েদারটা এত বাজে না কি বলবো আর। তো চলো মা মাংসটা ধুয়ে নিক, এসে আবার পরে কথা বলছি। বললামই যে বৃষ্টির জন্য একদমই হচ্ছে যে মাঠে করতে পারলাম না, তাই এই বাগানটাতে করছি। এই দেখতে পাচ্ছি একটুখানি বৃষ্টিটা থামতে বাগানে করছি, বাগানেও বৃষ্টি হলে বৃষ্টি পড়বে আর মাঠে হলে তো পড়বেই, কিন্তু মাঠটা তো বেশি ভিজে গেছে, এখানে হচ্ছে তোর গাছপালার তবু এ বলে ছাওড়া মতো বলে। কিন্তু বাবা খুব রেগে গেছে জানো, বাবা তো একদম মাঠে করতে দিতেই চাইছিল না। আবার বৃষ্টি হচ্ছে কি বকছে, বলছে এই যে এই গাছ আছে না, বলছে গাছের উপর থেকে যদি পাখিতে পটি পটি করে দেয় খাওয়া একদম ঘুচে যাবে আমাদের, বল। তো চলো আমাদের কি যে ফিস্টে কি হচ্ছে আজকে আমাদের মেনু বলে দে বন্ধুদেরকে। আজকে ফিস্টে হচ্ছে বিরিয়ানি, মানে বাচ্চারা সবাই বায়না করছে যে আমাদের মাংসের ঝোল ভাতই হওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চারা নাচার বন্ধ যে বিরিয়ানি করতেই হবে। আমাদের স্কুল ছুটি পড়ে গেছে আর আজকে ক্রিসমাস, বিরিয়ানি মানে মাস্ট করতেই হবে, ওদের আবদারই হচ্ছে আজকে বিরিয়ানিটা। তো চলো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও। আর বিরিয়ানি খেতে তো আমাদের সকলেরই ভালো লাগে, মানে বিরিয়ানি প্রেমী নেই বোধহয় গুণে কয়েক, মানে গোনা কয়েক, তাই না বল, সকলে পছন্দ করে, আমাদের ছেলেরা বেশি। আর বাচ্চারা কি করে, ওদেরকে একটুখানি শুধু মানে কি বলবো মশলা ছড়িয়ে দিলেই, এমনি চালেতেই যদি মশলা ছড়িয়ে দেওয়া যায় ওরা তাতেই মজা করে খেয়ে না। তো চলো বলেই তো দিলাম যে আমাদের কি ফিস্টের মেনু হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা তো দেখলেই আলুটা সেদ্ধ হচ্ছে বলে ভাবলাম একটুখানি গাছের গোড়ায় বসে আরাম করি। আর আমাদের মেজদি ভাই কি করছে তোমাদের দেখাই, দেখো কি করছিস। পেঁয়াজ কাটছি, এই যে বেরেস্তার জন্য হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে। তো চলো বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা চলছে। আর এদিকে আমাদের উনুন কিন্তু খুব সুন্দর ধরেছে, একবার শুধু সেই আলু ফুলকপির সময় নিভে গেছিলো, তারপর যে ধরেছে একদম খুব সুন্দর ধরে গেছে। তো চলো বাচ্চাদের বলছে খিদে পেয়েছে, ওদেরকে মুড়ি দিয়ে দিই। চলো মুড়িতে তো বললামই যে আলু ফুলকপির ভাজা হয়েছে, ওগুলো দিয়েই সবাইকে মুড়ি দিতে যাই। চলো
আলু ভাজাগুলোকে নিয়ে যাচ্ছি। তোরা কোথায়? মুড়ি চলে এসেছে, রেডি হয়ে যাচ্ছে। এবার মুড়িতে চলো কি কি দিয়ে মাখিয়ে খাবো আজকে দেখি, চলো। তো এইদিকে দেখো দিয়ে দিয়েছি আলু ফুলকপির ভাজা, এইটাই আজকে হবে আমাদের টিফিন। এগুলো দিয়ে দে। আর আলু ভাজা একটুখানি রেখে দেবো, আবার লাস্টে কিছু খুঁজে পাবো নি, তারপর লাস্টে যখন খুঁজে পাবো এটা দেখো হাত। তো দেখো বাবান আর তুতান আর আমার বোন মুড়ি খেতে শুরু করে দিয়েছে, ওদের খুব খিদে পেয়েছে। ওই দেখো ওরা মুড়ি খেতে শুরু, পারলে যেন ওরা গামলির উপরে উঠে পড়ে। তো দেখো, তো হাই দেখো গোটা গোটা আলু, তো এখনও সেদ্ধ হতে যেন কত সময় লাগছে। তো চলো টিফিন করে নেওয়া যাক। এই দেখো আমাদের পুটপুটি সোনা কেমন মুড়ি খায়, দেখো মুড়িটাকে করবে দেখো শুধু, এই দেখো এই যা কটা মুড়ি গালে গেল আর কটা ফেলে দিলে, যা যা আর নিতে নেই, যা নষ্ট হয়ে যাচ্ছে মা সব। দেখো মুড়ি, আমি বলেছিলাম আলু ভাজা দুটো রাখ, আমার কথাটা শুনলি না কেউ। এখন যদি সেই আলু ভাজা কটা হতে থাকতো না, এই মুড়িটা উঠে যেত। কিসের পর্ব চলছে? এই যে মাংসটা ভাজা চলছে রে এখন একটুখানি। এই দেখো মা, আর সেদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে তো। হ্যাঁ বেরেস্তাটা এই তো ভাজা হয়ে গেছে, আর এইদিকে মাংস হচ্ছে, আর এইদিকে দেখো আলুগুলো আমি ছাড়াচ্ছি। আলুগুলো না একটু বেশি নরম হয়ে গেছে, এই যে আলুগুলো বেশি নরম হয়ে গেছে, এই যে আলুগুলোকে আমি ছাড়িনি। আর এই যে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর জানো তো বাচ্চারা প্রচুর পরিমাণে দুষ্টু করছিল বলে না, আমার মা বলছে আমি একটু ওদেরকে নিয়ে ঘুরে আসি। আমি বলি যাও, ততক্ষণে তাহলে ওদেরকে নিয়ে। সবথেকে বড় কথা কি বলো তো, দেখ পাঁচটায় বন্ধুদেরকে দেখো, পাশেই হচ্ছে পুকুর। এই যে পুকুর সামনে, আর প্রচুর দুষ্টুমি করছে। হ্যালো, তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, ততক্ষণে প্রিয়াঙ্কা এই যে মাংসগুলো ভাজবে। চলো। তো এই দেখো আলু ভাজা হচ্ছে, এরকম লাল লাল করে একটু আলু ভাজা হবে। বল আলুটা ভাজলেই একটু বেশি ভালো লাগে বল। আর হাই দেখো সেদিকে তুতান কেমন মাঠ দিয়ে ছুটে ছুটে আসছে, বলে আমি একটু মাঠে ঘুরে আসছি বলে হাজে। মানে চল যে আরেকবার ছুটে আরেকবার। হ্যাঁ তো চলো আলুটা ভাজাও, ভাজবে সেদিকে চিকেন ভাজা হয়ে গেছে। ঘরে থাকলেও এখানে এসার বায়না করে, আর মানে এখানে থাকলে আবার ঘরে যাওয়ার বায়না করে, সেখানে থাকতে আবার 2 মিনিট যায় নাই পালিয়েছে। তো চলো আলুগুলো ভেজে নিয়ে, মাংস ভাজা হয়ে গেছে, দেখো মাংসগুলো সব ভেজে ফেলেছি। কি রে চাকচিস? নুন হয়েছে নাকি? এই যে চিকেন কষা হয়ে গেছে, এই যে বিরিয়ানির জন্য চিকেন একদম রেডি, তাই তো? আর এই যে সব এখানে সব কিছু ভাজা। তো আমাদের পুচু সোনাটা কত মুড়ি ছড়িয়েছে দেখো না। আর এই যে মা চান করেও, মা ঠান্ডা লাগছে। আরে দেখো বাবান ফোন দেখছে, আর তুতান যে কোথায় গেছে হয় সেই দূরে মাঠে। এই দেখো কত দূরে হয় যে মাঠ দিয়ে আসে, যে তো চলো এবার বিরিয়ানির ভাতটা বসাবো। তো জানো তো বন্ধুরা আজকে কি হয়েছে, মানে মেঘলা ওয়েদারের জন্য, তো এই দেখো এখানটাতে ভাতটা বসিয়েছি। মেঘলা ওয়েদারের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, তাই বাচ্চাদের তো খিদে পেয়ে যাবে, আর এই জন্য হচ্ছে এই যে দেখো ভাতটা এখানে বসেছে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি। আর এই যে এখানে হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে ভাতটা করে নেব। আর প্রিয়াঙ্কা সেখানে চিকেনটা কষছে দেখলেই, আর এই যে এখানে ভাতটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো বাচ্চাদের না হলে খিদে পেয়ে যাবে। তো চলো লেয়ার দেওয়া শুরু হয়ে গেছে, ভাতটা তো দেখলে এখানে হয়ে গেছে, আর এখানেই চাপান দিয়ে এই উনুনটাতে বসিয়ে দিবে, যেটাতে আমাদের রোজগার রান্না হয়। আর এই দেখো একটা লেয়ার হয়ে গিয়ে আর একটা লেয়ার, কটা লেয়ার দিচ্ছিস? 3টে হয়ে গেল। 3টে হয়ে গেছে। 3টে হয়ে গেছে? হ্যাঁ। তাহলে মোট কটা লেয়ার দিবি? 4টে-5টে দেবো, যতক্ষণ চাল থাকবে দিয়ে যাবো। কারণ চালটা তো অনেকটাই, ধর 3 কেজি চালের বিরিয়ানি বল আমাদের এটা। কারণ এবেলা এত খাটাখাটনির পরে আর ওবেলা ভালো লাগবে না, তাই একেবারে মানে 3 কেজি দুবেলা হবে বলে এই কজনে 3 কেজি চালের বিরিয়ানি হচ্ছে। যে মা আর প্রিয়াঙ্কা হচ্ছে বিরিয়ানিটার করছে, মানে লেয়ার দিচ্ছে, আর এই যে আমি একটু ভিডিও করছি। আর দেখো বন্ধুরা বিরিয়ানিটা লেয়ার দেওয়ার পর এবার দম দিতে একটুখানি বসিয়ে রেখেছি, আর উপরে সিল চাপা দিয়েছি যাতে না গন্ধটা বাইরে বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখো খাওয়ার জন্য তো পাতা দরকার, এই জন্য এখন পাতা কাটতে যাচ্ছি খামারে। তো চলো দেখতে থাকো। এই যে মেজদি ভাইও চলে এসছে কাস্তে হাতে নিয়ে, আর বোনও এসছে দেখো। তো চলো সেই যেইখানে
খামার আমাদের, সেইখানেই আর কি গিয়ে পাতাটা কাটবো। আর কি তো এই দেখো পাতা কাটতে চলে এসেছি খামারে। আর খুব ইচ্ছে ছিল যেন মাঠেতেই খাবো বলে, কিন্তু এত দুর্ভাগ্য আমাদের নাড়াগুলোর জন্য বসতে পারলাম না। তার উপর সকাল থেকে এমন বৃষ্টি, মাঠে তো রান্না করতেও মানে হলুনি, সেই বাগানেই রান্না করতে হলো। বাগানটাতে রান্না হচ্ছে, তো যাই হোক ছাদেই খাবো, কিছু করার নেই, আর আনন্দ করবো সবাই হ্যাঁ। ছাদেই, আর কিছু করার চলো নেই। তাহলে কলা পাতাগুলো কেটে নিয়ে যাক। এই দেখো কলা গাছ, এই তো খামারে। পারবো তো? হ্যাঁ পারবি, কাট। ওই তো ওই সামনেরটা কাট, ওইটা ওই ডগেরটা। এই পাতাটা খুব ভালো, অনেকগুলো বেরোবে এইটা থেকে। এই হেভি সুন্দর পাতাটা। বাবু পালিয়ে আয়, জোঁক থাকবে। তো চলো ওরা একটা পাতাগুলো কেটে নিক, আর সেদিকে বোন দেখো কি করছে। কলা পাতা কাটা হয়ে গেছে, বাবানের হাতে কটা আছে, মেজদি ভাই একটা নিয়েছে। তো চলো, জোঁক নাকি রে? আমার তো ভয় পায় চোখকে বাবা, আমি ওই জন্য দেখছি। আর সেই দিকে দেখো মার দুটো মাই বেরিয়ে পড়েছে, ডাকতেছে। উফ ভগবান, আর যেন ভাল লাগেনি। মাঠটায় খেলে কি ভালো হতো, ফিস্টটা একদম জমে যেত। দেখে নাম, দেখে নাম, তারপর বিরিয়ানি খাওয়া একদম বেরিয়ে পড়বে। আর সূর্যটার যে কি জমে ধরেছে কি জানি। ভালো করে নিয়েছো, নালে সব ভেঙে যাবে। পরিষ্কার করে নিয়েছো। চলো কলা পাতা তো কাটা হয়ে গেছে, এবার ওগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে আর এবার ছাদে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর বিরিয়ানিটা খুলবো, চলো দেখতে হবে তো কেমন হয়েছে একটু দেখি। চলো চলো। এই যে আমাদের ফিস্টির লোকজন। মেরি ক্রিসমাস। দেখো কলা পাতাগুলো ঘরে নিয়ে এসে এই যে কাটা হচ্ছে, এবার ভালো করে ধুতে হবে। ভালোই বলো, কলা পাতাগুলো একদম পরিষ্কার নয় বলো। নালে ছিঁড়ে খাবার নিচে ফেলে দিবি। বিরিয়ানির হাঁড়িটা ততক্ষণ নামাক, আর এই যে পাতাগুলো আমি কেটে নিয়েছি, এই যে পাতাগুলো আমি ধুয়ে নিই। তো চলো এই দেখো সিলটা এবার তোলা যাক। জয় মা কালী, বিরিয়ানির জয়। ও কি গরম হয়ে গেছে রে গামছাগুলো। আমাদের গামছা বিরিয়ানি হয়েছে আজকে। তো চলো 1 2 3। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। দেখতে তো সুন্দর হয়েছে, এবার খেতে কেমন হয় দেখি। আমি খেলবো এক্ষুনি সব। গরম উঠেছে, চলো না। দেখো এখানে কলা পাতা ধোয়া হচ্ছে। এই যে কলা পাতাগুলো ধুয়ে নিই। আর নোংরা এখন প্রচুর কাজ করেছে, রান্না করেছে, বাসন মেজেছে। তুই রান্নাটা করেছিস, আবার মিথ্যে কথা বলছিস কেন? শুধু শুধু আমাকে ইনসাল্ট করছিস। তাড়াতাড়ি ধো, পেটে ছুঁচোই ডন মারছে। ও চলো এবার এটা নিয়ে যাওয়া যাক। তো চল তোরা যা, এটাকে নিয়ে যা, আর আমি দেখো বন্ধুরা এবার বিরিয়ানির হাঁড়ি নামানো হচ্ছে। চলো মা আর দিদি নিয়ে যাচ্ছে, ছাদে নিয়ে যাচ্ছে। এই দেখো ছাদে খাবারটা নিয়ে চলে এসেছি, সব জোগাড়যন্ত্র হয়ে গেছে। এবার হচ্ছে প্রথমে বাবাকে আর লক্ষণকে দিয়ে দেওয়া হবে, তারপর বাচ্চাদেরকে দিয়ে দেব, দিয়ে লাস্টে আমরা খাবো। তো চলো এবার বিরিয়ানিটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আর এইদিকে দেখো তুতান পাতা দেবে বলে খালি ওইগুলোকে নিচ্ছে আর রাখছে, আর বাবা সেদিকে বসে পড়েছে। তো চলো এবার আস্তে আস্তে ওদের মানে চারজনকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমরা খাবো। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো তুতান কেমন আবার সেই পাতাতে বাবা খাবে না বলেছে বলে, আসলে কি হয়েছে কলা পাতাটা না আমাদের একটুখানি কেমন মতো হয়ে গেছিলো, এই জন্যে না অনেকেই কলা পাতাতে খেতে চাইছিল না। কিন্তু যাই বলো তাই বলো, কলা পাতাতে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আমরা কিন্তু সবাই কলা পাতাতেই খেয়েছি জানো। তো এইদিকে দেখো মেজদি ভাই সব খাবারটাকে বেড়ে নিচ্ছে আর কি। আর বিরিয়ানিটা তো একটুখানি নিচে ওপরেরটা নিচে না করলে না নিচের মানে রিচ মানে এটা ভাবটা নিচের দিকে চলে যায়, মানে তেল ঘিটা নিচের দিকে নেমে
নেমে যায়, তাই একটুখানি মানে অর্ধেকটা অন্য গামলায় নিয়ে একটু মানে ঝাঁকিয়ে নিলে পুরোটা একদম একই রকম হয়ে যাবে ফ্লেভারটা। তো চলো আমি আবার হাত দিয়ে দেখছি ওটা গরম আছে কিনা। কিন্তু তোমরা কে কে ফিস্টি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের কমেন্ট বক্সে। দেখো আলু নিয়ে চিন্তা চলছে এখন। হয়েছে আর দেবো কি দিবে? ওই তুই আগে ওটা খাই দিস নি। কেমন হয়েছে আরে? ভালো হয়েছে? তুতান কেমন হয়েছে সোনা? ঝাল হয়েছে, ঝাল হয়েছে? তুতানের মনে হচ্ছে একটু ঝাল লেগেছে। বাবান ঠিক আছে তো? তো চলো বন্ধুরা ওরা খেয়ে নিক, তারপরে হচ্ছে আমরা খাবো। এদিকে লক্ষণ বসে পড়েছে আর বাবা বসে পড়েছে। জিজ্ঞাসা করবি তো কেমন হয়েছে, লক্ষণ কেমন হয়েছে? বলবি তো মুখে। ভালো হয়েছে? মাথা গুজে যে খাচ্ছিস, রাঁধুনির তো প্রশংসা করলি না? হেব্বি সুন্দর হয়েছে, হেব্বি সুন্দর। ভালো হয়েছে? হ্যাঁ এই তোমরা বলো কেমন হয়েছে? হেব্বি সুন্দর। আবার সবাই যখন একসঙ্গে খায় না খাবারটা হচ্ছে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো চলো বিরিয়ানি খাওয়া যাক। অসাধারণ। চলো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে কিন্তু আমরা প্রচুর প্রচুর আনন্দ করলাম, বল। আর কারা কারা এরকম 25শে ডিসেম্বরে মানে ফিস্ট করেছো সেটাও আমাদের কমেন্টে জানাবে। আর তো চলো আমরা তো খুব এনজয় করলাম, খুব মজা আর করলাম। বিরিয়ানিটা খেতে জাস্ট মানে ও বাড়ি চলে যাবে, ও থাকবে না, আজকে বলছে না, আমি আজকে বাড়ি চলে যাবো। তো তুতান বলে দিয়েছে ভালো হয়েছে বন্ধুরা, তোমরাও এর করো। মেরি ক্রিসমাস, বাই বাই। আর তো আমাদের চলো। মানুও কি বলবে? এই যে আমাদের ছোট সদস্য কি ফিস্টি। বলবে? উ উ করছে ও, শুধু ও কিছু বলতে এই যে চাইছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে। বাই ওই বলে তো। দাও, বাই বলে দাও, বাই বলে দাও, বাই। টাটা। টাটা। তবে তোমরা আজকের ভালো ভিডিওটা- থাকো। এখানেই এন্ড করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। বাই বাই।